ঠাকুরগাঁওয়ে কয়েকদিনের টানা বৃষ্টিতে টাঙ্গন নদীর পানির স্রোত প্রবেশ করেছে নিচু এলাকাগুলোতে। এতে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ২৫০০ পরিবার। নদী পাড়ের এসব পরিবার নিম্ন আয়ের হতদরিদ্র হয় কয়েকদিন ধরে অনাহারে অনিদ্রায় বেশ কষ্টে মানবেতর জীবনযাপন করছেন। তারা এখন পর্যন্ত পায়নি কোনো সরকারি বা বেসরকারি সহায়তা। ঠাকুরগাঁও প্রতিনিধি আব্দুল আলিমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বন্যায় ঠাকুরগাঁওয়ে প্রায় ২৫০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। টাঙ্গন নদীর পানি বৃদ্ধির ফলে প্লাবিত হয়েছে নদী আশেপাশের কয়েকটি গ্রাম। নিরাপদ স্থানে ছুটছেন নদী পাড়ের বাসিন্দারা। এরই মধ্যে আশ্রয়ন কেন্দ্র হিসেবে ঠাকুরগাঁও শিল্পকলা একাডেমিতে আশ্রয় নিয়েছেন অন্তত ২০০০ মানুষ। পানিবন্দী মানুষদের দাবি, শিল্পকলা একাডেমিতে থাকা লোকজনদের খবর নিচ্ছেন না সরকারি কিংবা বেসরকারি লোকজন, করছেন না কোনো ধরনের সহায়তা। প্রতি ঘরে দুয়ারে পানি লাগা গেছে, খালি আবদার করতেছি, কোনো ঘুম নাই, কোনো খাওয়া দাওয়া নাই, এই বন্ধ না খাই আছি। কোনো মেম্বার, কোনো চেয়ারম্যান, কোনো নেতা কর্মী কেউ কোনো খোঁজখবর নেয় না। এখানে প্রায় ২৫০০-এর মতো পরিবার আছে। এই কাল থেকে পানিবন্দী অবস্থায় আছে। এখানে আজ পর্যন্ত মানুষ অনাহারে অর্ধাহারে আছে। গতকালকে যে পরিমাণ পানিটি রয়েছিল, সুরসুর করে পানি আপনার উপর থেকে যে পানিটা এসেছে এবং যতগুলি বাড়ি আছে ২৫০০ পরিবার, তারা কিন্তু এখনো পানিবন্দী রয়েছে। তারা কিন্তু আমি দেখলাম প্রতি ডোর টু ডোর দেখলাম তারা কিন্তু এখনো সকাল থেকে না খেয়ে আছে। যে পরিমাণ না খেয়ে আছে তাতে এরা আমার মনে হয় ১ সপ্তাহ থেকে এরা কাজ করতে পারবে না। জেলা পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য মতে পৌর শহরের আর্ট গ্যালারি এলাকার টাঙ্গন ব্রিজ পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমাদের আশেপাশে যে সমস্ত প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠান বা এখানে আপনারা দেখছেন শিল্পকলার সামনে আমরা দাঁড়িয়ে আছি, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো যেগুলো রয়েছে এইগুলো আমরা ইতিমধ্যে উন্মুক্ত করে দিয়েছি, তারা যেন এইখানে এসে আশ্রয় নিতে পারে। আমরা পরিস্থিতি দেখছি, আমরা তাদেরকে আপাতত আগে নিরাপদ জায়গাটায় সরিয়ে আনার ব্যবস্থাটা করছি। নিরাপদ জায়গায় সরিয়ে আনার পরে তাদেরকে আমরা শুকনো খাবার বা অন্য যে সমস্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা প্রয়োজন সেটা যথানিয়মে যথাসময়ে করা হবে। এদিকে নদীর পানি বৃদ্ধির পাশাপাশি বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রশাসনের। সুলাইমান কবির, চ্যানেল এস নিউজ ডেস্ক।